মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে গত 6 দিন ধরে প্রতি রাতে কিশোর আরাফাত খানের কবরস্থানের পাশেই বসে পাহারা দিচ্ছেন তার বাবা জসিম খান। পরিবার ও স্থানীয়দের আশঙ্কা কবর থেকে মরদেহ চুরি হতে পারে, এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। নিহত আরাফাতের পরিবার জানায়, দাফনের পর থেকেই তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। অসুস্থ জসিম খান নিজে সবসময় থাকতে না পারায় ঋণ করে লোক রেখেও কবর পাহারার ব্যবস্থা করেছেন। আমার সাথে লোকজন আছে, এরা রাত দুরা পরি দেয়। আমি অসুস্থ থেকে আমি জায়গা এরা পরি দেয়, 4-5 জন লোক আছে, এরা পরি দেয়। পাহাড়ের লাশ চুরি হয় শুনি লাশ চুরি হয় শুনি। এই যে বজ্রপাতের যে মারা যায় এদের লাশ চুরি হয়ে যায়, এই জন্য আমরা। তিনি বলেন, দর্জির কাজ করে সংসার চালাতো তার ছেলে। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় তার। ঘটনার কথা জানার পর জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং কবরস্থানের নিরাপত্তা জোরদারের কথাও জানিয়েছেন। গত 16 এপ্রিল টঙ্গীবাড়িতে বজ্রপাতে আরাফাত খান ও রিজান ঢালি সহ অন্তত 3 জনের মৃত্যু হয়। একদিকে প্রাকৃতিক দুর্যোগের প্রাণহানি, অন্যদিকে নিরাপত্তাহীনতার ভয়, দুটি মিলে যেন আরো গভীর হয়েছে একটি পরিবারের শোক। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।